আপনি যদি এখনো আপনার বাচ্চাদের স্লিপ ওভারের জন্য পাঠান তাহলে এই ভিডিওটা আপনার মাইন্ড পরিবর্তন করতে পারে। কারণ আমি কখনোই আমার বাচ্চাদের স্লিপ ওভারের জন্য পাঠাই না এবং আমি অন্যের বাচ্চাদেরকেও নিয়ে আসি না। এটার অনেক বিশেষ কারণ আছে। প্রথম কারণ বিশ্বাস, ট্রাস্ট। এখন আপনি বলবেন আমাদের পুরা বিশ্বাস আছে, তারা আমাদের অনেক কাছের বন্ধু, আমাদের কাছের আত্মীয় স্বজন, পুরাটাই ট্রাস্ট আছে, কোনো খারাপ কিছু হবে না। ঠিক আছে, এই বিশ্বাসটা তাদের উপরে, কিন্তু তাদের বাসায় কে আসতেছে কে যাচ্ছে এটা কিন্তু আপনি জানেন না। তাদের বাসায় তাদের চাচা মামা আসতে পারে, বন্ধুরা আসতে পারে, আত্মীয় স্বজন আসতে পারে, কাজিনসরা আসতে পারে, আপনি কিন্তু সেটা দেখছেন না। সব সময় মনে রাখবেন রাত কিন্তু অনেক লম্বা হয়, আর রাতে এমন একটা সময় আসে যখন সবাই ঘুমিয়ে থাকে, আর তখন বাচ্চারা নজরদারি থেকে বিরত থাকে। যখন বাচ্চাদের প্রশ্ন আসে তখন আমি কাউকে বিশ্বাস করি না। আই রিয়েলি ট্রাস্ট নোবডি। দ্বিতীয়ত, অসুবিধা, ইনকনভিনিয়েন্স। তাদের বাসার পরিবেশ কেমন, অ্যাটমসফিয়ার কেমন, এসি টেম্পারেচার কেমন ইউজ করে, বাচ্চাকে কি পানি খাওয়াচ্ছে, ঠান্ডা পানি নাকি নর্মাল পানি। অনেক জায়গায় দেখছি যারা বাচ্চাদেরকে স্লিপ ওভারে পাঠায় তারা অসুস্থ হয়ে বাসায় ফিরে আসে। সো বি কেয়ারফুল। তৃতীয়ত, রেসপন্সিবিলিটি, দায়িত্ব। আপনি যদি আপনার বাচ্চাকে কারোর বাসায় রেখে আসেন, সেও কিন্তু পরের দিন আসবে তার বাচ্চাকে রাখার জন্য। এটা অনেক বড় একটা দায়িত্ব। যদি আপনার চোখের আড়ালে বাচ্চাটার সাথে কোনো ঘটনা ঘটে যায়, খেলতে গিয়ে ব্যথা পায়, কেটে যায়, তখন কিন্তু পুরো দোষটাই আপনাকেই দিবে। বাচ্চার বিহেভিয়ারে যদি কোনো পরিবর্তন আসে তখনও কিন্তু আপনার দোষ দিবে। যদি কোনো ভুল অথবা খারাপ শব্দ ব্যবহার করে ফেলে তখন বলবে আপনার বাসা থেকে শিখে আসছে। এমন দায়িত্ব নেওয়া খুবই বিপজ্জনক। যারা ভাবছেন আমাদের সাথে এমন খারাপ কিছু হবে না, অন্যের বাসায় বাচ্চা রেখে আসছেন, তাহলে একটু সার্চ করে দেখবেন যারাই সবচেয়ে বিশ্বাসী, ট্রাস্টেড মানুষ, তাদের কাছেই বাচ্চা রেখে বেশি দুর্ঘটনা ঘটেছে। এজন্য বাচ্চাদের ক্ষেত্রে খুবই কেয়ারফুল থাকেন। প্লিজ প্রোটেক্ট ইউর কিডস। সবসময় নিজের বাচ্চাকে নিজের কাছে রাখুন এবং বাচ্চার উপরে সবসময় নজর রাখুন।